আমার পরম পিতা পরমেশ্বর, তোমার ধন্যবাদ করি, প্রশংসা করি, গৌরব করি পিতা। আর ধন্যবাদ করি প্রতিদিনের ন্যায় আজও একটি সুন্দর সকাল উপহার দেওয়ার জন্য। আর ধন্যবাদ করি প্রতিটা দিন তোমার ভালোবাসা দিয়ে আগলে রাখার জন্য। পিতাগো, প্রতিটা দিন তো তোমার কাছে ছুটে আসি, দিনের শুরুটা তোমার সাথে কথা বলে সকলকে তোমার চরণতলে জ্ঞাত করে দিনটা শুরু করি। কেননা একমাত্র তুমি সেই ঈশ্বর যে পারো আমাদেরকে সব সময় সব রকম বিপদ থেকে রক্ষা করতে। তাই পিতা, আজও এই নতুন একটা দিনের শুরুতে তোমার কাছে উপস্থিত হয়েছি। আমি নিজেকে এবং তোমার সকল সন্তানকে তোমার চরণতলে জ্ঞাত করলাম। আমাদের এই সমর্পণ গ্রহণ করো আর তোমার পরশে আমাদের সকল পাপ ক্ষমা করে তোমার পথে পরিচালিত করো আর তোমার পবিত্র আত্মায় ভরপুর করো পিতা। আর পিতা, তোমার যে সকল সন্তানের এই প্রার্থনা শ্রবণ করবে তাদেরকে তোমার আশিসে ভরিয়ে তোলো। আর তাদের জীবনে যা কিছু দুঃখ কষ্ট আছে পিতা, সব কিছু তোমার আশিসে ছাড়িয়ে তোলো। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, এই প্রার্থনা তুমি শ্রবণ করলে, উত্তর দিলে। এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম, আমিন। এবার আসা যাক বাক্যে। মথি 18 অধ্যায় 19 থেকে 20 পদ। আবার আমি সত্যি বলছি, তোমাদের মধ্যে দুজন এই পৃথিবীতে একমত হয়ে যা কিছু চাইবে, আমার স্বর্গস্থ পিতা তোমাদের জন্য তাই করবেন। কারণ যেখানে 2 কিংবা 3 জন আমার নামে একত্র হয়, সেখানে আমি তাদের মধ্যে উপস্থিত। আমিন। পিতা, তোমার সন্তানদের জন্য বিশেষ প্রার্থনা রয়েছে। তোমার এক সন্তান অংশুমান জানা পিতা। পিতা, তার টাকা গয়না চুরি হয়ে গেছে, তে পাচ্ছে না। পিতা, তোমার সন্তান হারিয়ে যাওয়া টাকা আর গয়না তুমি ফিরিয়ে দাও পিতা। একমাত্র তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান শুভদীপ জানা পিতা, তার ব্যবসার উন্নতি করো, তার জন্য সে প্রার্থনা চেয়েছে পিতা। পিতা, সে যেন ওই ব্যবসার মাধ্যমে সে তার আর্থিক সাহায্য লাভ করে পিতা। একমাত্র তুমি পারো তার ব্যবসায় উন্নতি করে তার প্রয়োজনীয় টাকা তাকে দান করতে। সেই ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান চক্রধর ঘোষ পিতা, তাকে প্রতিটা মুহূর্তে সব রকম বিপদে আগলে রেখো পিতা। পিতা, তার একটার পর একটা বিপদ ঘটছে পিতা। আজ যেন কোনোদিন কোনো বিপদ না ঘটে পিতা, কোনো শয়তান যেন স্পর্শ না করতে পারে। তোমার সন্তানের ভার, তোমার সন্তান চক্রধর ঘোষের ভার তোমার উপর তুলে দিলাম। আর পিতা, তোমার আরেক সন্তান দেবশ্রী পিতা, সে খুব ভয় পাচ্ছে, তার কালকে রেজাল্ট আছে, তার রেজাল্ট ভালো করে দেওয়ার ভার আর সে যাতে শান্তিনিকেতনে সুন্দরভাবে পাস করে পড়ার সুযোগ পায় পিতা, সেই ভার তোমার উপর তুলে দিয়েছিলাম। আমি বিশ্বাস করি পিতা, সে চান্স পেয়ে গেছে, কালকে তার রেজাল্ট সেটাই দেখতে পাবো। তোমার সন্তানের ভার, তোমার সন্তান দেবশ্রী নামক সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম আজও, তাকে সব সময় সব রকম বিপদ থেকে আগলে রাখার জন্য। আর পিতা, তোমার আরেক সন্তান সুমিত্রা সিটের ছেলে পিতা, তাকে সুস্থ দান করার ভার, তোমার পা দিয়ে চালানোর ভার তোমার উপর তুলে দিয়েছে। একমাত্র তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো পিতা। তোমার ছোট সন্তানকে প্রতিটা মুহূর্তে আগলে রাখার ভার, সুস্থ দান করার ভার আজও তোমার উপর তুলে দিলাম। আমি বিশ্বাস করি পিতা, তুমি সুস্থতা দান করেছো আর প্রতিটা মুহূর্তে তোমার ভালোবাসা দিয়ে আগলে রেখেছো পিতা। আমি বিশ্বাস করি এখন তোমার যে সকল সন্তানের ভার তোমার উপর তুলে দিলাম, সকলে প্রার্থনা শ্রবণ করেছো, সকলকে স্পর্শ করেছো আর তাদের সকল সমস্যা থেকে মুক্ত করেছো। আমার বিশ্বাস, এই প্রার্থনা আমার প্রভু যিশুর নাম হইতে চাইলাম, আমিন।